হ্যালো মাহি, মাহি তুমি একটু তেঁতুলতলা মাঠে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মাহি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাহি তুমি কি জানো, চেয়ারম্যান সাহেব তো অনেক মানুষকে ত্রাণ দেওয়ার কথা বলে মাত্র কয়েকজনকে ত্রাণ দিচ্ছে, তাদের ছবি তুলে মানে তার নামটা ফুটিয়ে তুলতে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে তো প্রতিবাদ করা দরকার। হ্যাঁ ভাই, অবশ্যই প্রতিবাদ করা দরকার। তাহলে আমাদের এখানে সময় নষ্ট করার কথা না, চলো দেখা যাক। অবশ্যই করেন ভাই। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ স্যার, সবকিছু ঠিকঠাক আছে স্যার। সাংবাদিক আসছে? হ্যাঁ এই সাংবাদিক আসো, সামনে আসো। স্যার আমরা কি তাহলে মানে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করে দেবো? কার্যক্রম শুরু করুন। প্রথমে আসবে হলো মানিক আহমেদ। মানিক আহমেদ কই? আসো। জি স্যার, স্যার এই ত্রাণটা একটু তুলে দিন স্যার। এই ক্যামেরা দিকে দেখ। তারপর হলো মাহফুজ সরকার। ওখানে দাও, ওখানে দাও। হ্যাঁ ঠিক আছে। তাহলে কার্যক্রম এখানেই থাক। জি স্যার, আপনি যদি বলেন এখানে তাহলে আজকে মতো এখানেই থাক। জি স্যার, সমস্যা নেই। একটা প্রশ্ন বলেন। আসলে দেখুন, এই করোনাকালীন সময়ে আমি আজ পর্যন্ত 5,000 জনকে ত্রাণ দিয়েছি, কারণ এই মানুষগুলো আমার এলাকার, সুতরাং মানুষের দায়িত্ব আমার। এখন দেখেন, আমি এই কার্যক্রম আরো চালিয়ে যেতে চাই। তাই আপনারা যারা আজকে ত্রাণ পেয়েছেন এবং যারা পাননি, তারা বাসায় থাকেন, বাসায় যান। আপনাদের ত্রাণ আমি বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম। শুনছিলেন? সকাল থেকে দাঁড়ায় আছি, খিদা লেগে গেল, কিন্তু চেয়ারম্যান তবু ত্রাণ দিল না। আসলে চেয়ারম্যান ত্রাণটা দিবে না, সে আসলে মেয়েরা খাইবে ত্রাণ। কি খবর আব্দুর? আসসালামু আলাইকুম। তোমরা এখানে? ভাই কেমন আছেন? তো ভালো আছি। তোমরা এখানে কি করছো? ভাই আসলে আমাদের এলাকায় যে অমিত চৌধুরী চেয়ারম্যানকে চেনেন না? হ্যাঁ হ্যাঁ, অমিত চৌধুরী। হ্যাঁ, সেই অমিত চৌধুরী আজকে অনেকজনকে আর কি ত্রাণ দেওয়ার জন্য এনেছিল, কিন্তু ত্রাণ দেওয়ার শেষে ভাই কি হয়েছে জানেন? মাত্র 2 জনকে ত্রাণ দিয়েছে এবং বাকি সবাইকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আসলে এটা আমরা দুজন দেখলাম। এখন মানে আমরা ভেবেছি যে এখন আমরা কি করতে পারি, যেহেতু আমরা শিশুদের নিয়ে কাজ করি, যেহেতু তো আমাদের কিছু করা উচিত। হ্যাঁ তুমি সুন্দর কথাই বলেছো। আমরা অবশ্যই এটা দেখবো, বিষয়টা আসলেই দরকার, যেহেতু আমাদের এখন করোনা মহামারী অবস্থায় সব শিশুদের একই অবস্থা, এবং এটা শুধু আমাদের না, সারা দেশ জুড়েই একটা মহামারী অবস্থা। তো তুমি বললা, বিষয়টা আমারও খারাপ লেগেছে। তো আমি দেখবো তোমাদের কিভাবে সহযোগিতা করা যায়। তুমি তোমার এলাকায় আসলে যারা আমাদের শিশুটি আছে তাদের কাছে যাও এবং তুমি কিছু কালেকশনের ব্যবস্থা করো, ইনশাআল্লাহ। বাকিটা আমি দেখছি। আসলে আপনারা ছোটদের নিয়ে যে কাজটা করেছেন, সেটা আসলে আমি করতে পারি নাই। আমি একজন চেয়ারম্যান হয়ে এই করোনাকালীন সময় দায়িত্ব পালন করতে পারি নাই। আপনারা অনেক মহান একটা কাজ করেছেন, এটা আমি খুশি হয়েছি, এটা অনুতপ্ত হয়েছে। আমার কাজে আমি নিজেই অনুতপ্ত হয়েছি। সুতরাং আমি চাই আপনাদের কাজে আমি সহযোগিতা করতে, আপনারা এই কাজটি আরো করে যান। আমি চাই আমার ছেলেকে আপনারা নিয়ে চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে ওই খেলি আর গান গাই। চলো যাই, চলো যাই।